আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের একটি অসিলোস্কোপ ওপেন করে সেটাকে নিয়ে একটু আলোচনা করব। আমার কাছে যে নতুন আরও একটি অসিলোস্কোপ আসছে, সেই অসিলোস্কোপটা হলো হ্যান্টেক ব্র্যান্ডের, এবং হ্যান্টেক ব্র্যান্ডের একটি বিগিনার সিরিজেরই একটি অসিলোস্কোপ, এবং এটার মডেল হচ্ছে DSO2C10। এটা একটা ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ। তো আমি এই অসিলোস্কোপটা আপনাদের সামনে খুলে এবং এটা সম্পর্কে একটু আলোচনা করব। ওকে, এই হলো অসিলোস্কোপের ভিতরে। আমি আপনাদেরকে দেখাচ্ছি প্যাকেটটা খোলার পরপর কেমন অবস্থায় আছে। আমি প্রথমে এই প্যাকেটের ভেতরে জিনিসগুলো বের করার চেষ্টা করব। এটা হচ্ছে একটা, মনে হচ্ছে একটা ম্যানুয়াল এবং প্যাকিং লিস্ট। আমি ফার্স্টে আপনাকে প্যাকিং লিস্ট একটু পড়ে শোনাই। ওকে, এখানে আপনার মডেল নাম্বার দেয়া আছে DSO2A1000X। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন মডেলের হয়ে থাকে, বেশ কয়েকটা মডেল আছে এটার। তো আমি এখানে যেটা এনেছি সেটা হলো DSO2C10, যেটা DSO2C10। সুতরাং এটা বিভিন্ন মডেলের হতে পারে। তো যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি প্যাকিং লিস্টে একটা অসিলোস্কোপ, মানে মূল অসিলোস্কোপ একটা রয়েছে, এবং অসিলোস্কোপের একটা প্রোব দেওয়া আছে। তবে এখানে খুব অবাক করার মতো একটা বিষয়, এটা 2 চ্যানেলের একটা অসিলোস্কোপ, অথচ প্রোব দেওয়া আছে একটা আর কি। এটা আরও একটা অসিলোস্কোপে প্রোব দিতে পারতো, কারণ আমি এটা সংগ্রহ করতে গেলে আমাকে আবার এটা মিলিয়ে আবার আরেকটা কিনতে হবে, কারণ যারা আমরা অসিলোস্কোপ ব্যবহার করি নিয়মিত আমরা জানি যে প্রোব খুবই ইম্পর্ট্যান্ট। তো এখানে ওনারা দিতে পারতেন একটা, এটার জন্য খুব একটা বেশি দাম বাড়ত। তো আর একটা আছে বিএনসি টু জক ক্লিপ লাইন, এটা আপনার DSO2C10 এটার ক্ষেত্রেও দিয়ে থাকে, সুতরাং আমিও এটার সঙ্গে একটা পেয়েছি। তারপরে পাওয়ার লাইন একটা কেবল আছে একটা, এবং USB লাইনের জন্য একটা কেবল আছে, এবং ওয়ারেন্টি কার্ড এবং আরও অন্যান্য জিনিসগুলো, ডকুমেন্টসগুলো রয়েছে। তো আমার কাছে যে জিনিসগুলো মেন দরকার সেটা হলো, আমি সেগুলো বের করে ফেলবো। এটা হলো একটা কেবল, USB কেবল। সবচেয়ে ভালো হয় আমি অসিলোস্কোপটাকে বের করে ফেলি। আচ্ছা, এটা হলো পাওয়ার কেবল। এটা নর্মালি কম্পিউটারে ব্যবহার হয় যে পাওয়ার কেবলগুলো, এই কেবলগুলো দিয়েই আসলে কাজ চালানো যাবে। আর এটা হলো যে বিএনসি যে কানেক্টরের কথা বলা হচ্ছিল আর কি, এই যে বিএনসি টু জক ক্লিপ, যেটা দেখেন বিএনসি টু জক ক্লিপ 3 নম্বরেরটা। এই যে আমরা যে নর্মালি যে জক ক্লিপগুলো ব্যবহার করি না, এই যে আমরা নর্মালি বিএনসি, এই দেখেন এটা বিএনসি কানেক্টর। এটা নর্মালি আপনার ভিডিও পারপাজে বিভিন্ন ব্যবহার হয় এবং CCTVতে ব্যবহার হয়। তো এটা একটা আছে। আর এই পাশটাতে যে নর্মালি যে জক ক্লিপ আমরা ব্যবহার করি, সেই জক ক্লিপটা এখানে আছে। তো যাই হোক, এই যে দেখুন প্রোবটা, এটা অসিলোস্কোপের প্রোব আর কি। এখানে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা টুলস দেওয়া আছে। আমি আপনাদেরকে প্রোবটা বের করে দেখাই। ওকে, আমি প্রোবটা বের করেছি। এই দেখুন প্রোবটা আর কি, এটা অসিলোস্কোপের সঙ্গে লাগবে, আর এটা আমরা তো টেস্ট করতে পারি। আর এই টুলসটা দিয়েছে হলো অ্যাডজাস্ট করার জন্য। আমরা জানি এটা অ্যাডজাস্ট করার জন্য আমাদের এই টুলসটা খুবই জরুরি। তো ঠিক আছে, এবার আমি মূল অসিলোস্কোপটাকে ওপেন করাই। আসলে এই অসিলোস্কোপটা আমি আমার স্টুডেন্টদের জন্য মূলত কেনা। আমার যেটা পার্সোনাল ইউজ হয় সেটা একটু ওল্ড মডেল, কিন্তু ওইটা আসলে আরও একটু অ্যাডভান্স আর কি। তো আমি এটা আসলে যেহেতু খুব হ্যান্ডি আর কি, আমার অ্যাকচুয়ালি ঢাকার বাইরেও আমার ট্রেনিং পারপাজে যেতে হয়। আর ঢাকার বাইরে যদি ট্রেনিং পারপাস যেতে হয়, আমাকে একটু হ্যান্ডি অসিলোস্কোপে আমি আসলে খুঁজছিলাম, এবং আমি আসলে অনেক ভালো রিভিউ পেয়েই এই অসিলোস্কোপটা কিনছি। হ্যান্টেক এমনিতে অনেক ভালো একটা ব্র্যান্ড, এবং এটার অনেক সুনাম রয়েছে এই হ্যান্টেক ব্র্যান্ডের। তো আমি এই হ্যান্টেকটা চুজ করার কারণ হলো যে এটার প্রাইসটা কিন্তু আপনার 30,000 টাকার মতো আর কি। আমার প্রায়
29,000 টাকার মতো এটার দাম পড়েছে আর কি। তো আমি খুব রিলায়েবল একটা সোর্স থেকে নিয়েছি, যার ফলে এটার প্রাইসটা আসলে অনেক বেশি পড়েছে। আমি আপনাদেরকে আমি পারচেজ লিঙ্কটা দিয়ে দিব, যাতে আপনারা পরবর্তীতে এখান থেকে কিনে আপনারা উপকৃত হতে পারেন। তো যাই হোক, এই হলো অসিলোস্কোপের ভিউটা আর কি, অনেক সুন্দর আর কি আমার কাছে মনে হয়, এবং স্ক্রিনটা বেশ বড়, এবং এর নব এবং অন্যান্য যে কন্ট্রোল যে নবগুলো রয়েছে এবং বাটনগুলো রয়েছে, এবং খুবই সুন্দরভাবে এগুলো আসলে সাজানো আছে আর কি। তো আমি এগুলো ওপেন করে দেখাবো এই ভিডিওতে, যদি সম্ভব নাও হয় আমি পরবর্তীতে আমি এটা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে পার্ট বাই পার্ট। তো এই অসিলোস্কোপের দেখুন এখানে লেখাই আছে DSO2C10, এবং এটা 2 চ্যানেলের একটা অসিলোস্কোপ, এবং এটার স্পেসিফিকেশানটা আসলে আপনার বাজেট হিসাবে বেশ ভালো। এটা হলো 100 মেগাহার্টজের, এবং এটা 2 চ্যানেলের ডিজিটাল স্টোরেজ অসিলোস্কোপ, এবং 1 গিগা স্যাম্পল পার সেকেন্ড। তো 1 গিগা স্যাম্পল পার সেকেন্ড কিন্তু খুবই জরুরি আর কি। তো স্মুথনেস, অনেক ভালো স্মুথনেস পাওয়া যায়। আর 100 মেগাহার্টজ তো আসলে আমি এটা মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল, আমার 100 মেগাহার্টজ হতে হবে, 100 মেগাহার্টজে আসছে। তো যাই হোক, এখানে বিভিন্ন নব রয়েছে, কোন নবটা কী কাজ করে আমি সেগুলো আস্তে আস্তে পরে বলবো। তো আমি অসিলোস্কোপটাকে আপনাদেরকে একটু ঘুরে দেখাই। দেখুন এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে, এই হ্যান্ডেলের মাধ্যমে কিন্তু সহজে ক্যারি করা যায়। পিছন সাইডটা একটু আপনাদেরকে দেখাই। এই পিছন সাইডে দেখুন এখানে পাওয়ার ইনের পয়েন্ট আছে, পিছন সাইডে দিয়েছে যাতে আমরা কোনো একটা ডেস্কে আমরা এটাকে রাখতে পারি, এবং পাশাপাশি আরও অন্যান্য টুলসগুলো যাতে আমরা রাখতে পারি। কারণ পাওয়ার কেবল যদি সাইডে দেওয়া হয় তাহলে কিন্তু পাশাপাশি অন্যটা লাগানো যাবে না। তো সুতরাং এখন কিন্তু এগুলোকে সব পিছনে দেওয়া হয়, যাতে করে আমরা পাশাপাশি অন্যান্য আপনার সিগন্যাল জেনারেটর হোক, পাওয়ার সাপ্লাই, এগুলো লাগাতে পারি। এখানে একটি USB পোর্ট রয়েছে। আর এখানে আমাদের কিছু জিনিস জানা দরকার, সেটা হলো যে এটা কিন্তু আপনার 100 থেকে 240 ভোল্টেজ চললে, এবং 100 থেকে 240 ভোল্ট চললেও এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে খুব ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করে এরকম জায়গাগুলোতে আসলে এটা খুব সেফলি ইউজ করা উচিত। আর এটা 50 ওয়াট ম্যাক্সিমাম এটার কিন্তু ওয়াটেজ আর কি, সুতরাং এটা চালু করে রাখলে ঘাবড়ানোর কিছু নাই যে এটা অনেক বিদ্যুৎ বিল টানবে। তো যাই হোক, এই যে দেখুন এটার যে পায়াটা আছে এটাকে আমি একটা সোজা করে দিলাম, এবং আমি সামনে থেকে এটাকে আপনাদের দেখানোর চেষ্টা করি। তো ঠিক আছে, আমি আপনাদেরকে একটু বলছি। এটা তো পাওয়ার বাটন, এই পাওয়ার বাটন প্রেস করে এটাকে অন অফ করা যায়। আর এটা হলো USB পোর্ট, এই USB পোর্টের মাধ্যমে আসলে ইন্টারফেস করা হয়। এরপরে দেখুন এই প্রথম যেটা আছে F0, এটা হচ্ছে মেনু অন অফ করার জন্য। F1, F2, F3, F4, F5 এই বাটনগুলো আসলে মেনু সিলেকশনের জন্য ব্যবহার করা হয়। আমরা যখন এই স্ক্রিনে আমাদের বিভিন্ন ফাংশন মেনু আসবে, তখন আমরা এই F1, F2, F3 এবং F4, F5 এগুলো সিলেক্ট করে মেনু সিলেক্ট করতে পারবো। অর্থাৎ F1 থেকে F6 এই বাটনগুলো কিন্তু মেনু সিলেক্ট করার জন্য। আমরা প্র্যাকটিক্যালি দেখব সেটা পরবর্তীতে। আর দেখুন এখানে দুইটা চ্যানেল, চ্যানেল 1 এবং চ্যানেল 2। দেখুন এই যে দুইটা চ্যানেল, যদিও প্রোব একটা দিয়েছে, আমরা আর একটা প্রোব সংগ্রহ করে আমরা 2 চ্যানেল একসঙ্গে নিয়ে কিন্তু কাজ করতে পারবো। আর আমরা অবশ্যই একটা চ্যানেল দিয়ে আপনাদের আপাতত দেখাবো। যাই হোক, তো আমি আপনাদেরকে আরেকটু জিনিস বলে দিই বাটনগুলো সম্পর্কে। স্কোপ ব্যবহার করব তখন এটাকে ভার্টিক্যালি কিন্তু আমরা কন্ট্রোল করতে পারবো। দেখুন নিচেরটা দেখেন ভোল্টেজ অ্যাডজাস্ট করার জন্য, আর এখানে পজিশনিংয়ের জন্য। আর এই দুইটা নব দিয়ে হরাইজন্টাল পজিশনগুলো আমরা কিন্তু অ্যাডজাস্ট করতে পারবো। সিগন্যাল সোর্স আউটপুট অথবা এক্সটার্নাল ট্রিগার ইনপুট চ্যানেল। আর এই লাস্টে যে পয়েন্টটা দেওয়া আছে দেখেন, এটা হলো প্রোব কম্পেনসেশন ফাংশন জোন। অর্থাৎ আমরা ফার্স্টলি যখন অ্যাডজাস্ট করব তখন আমরা এই কানেক্টরের সঙ্গে কিন্তু আমরা প্রোবটা কানেক্ট করে তারপর আমরা কিন্তু অ্যাডজাস্ট বা ফাইন টিউনিং করব। এটা জরুরি। ফার্স্ট টাইম অসিলোস্কোপ চালু করেই কিন্তু আমাদের এই কাজটা করে নিতে হয়। এই যে উপরে যে 3টা বাটন রয়েছে, এই 3টা বাটন কিন্তু অপারেশন মোড হট কি, মানে অর্থাৎ এই কি দিয়ে আমরা কিন্তু বিভিন্ন রান স্টপ করতে পারি এবং বিভিন্ন সিগন্যাল সিকোয়েন্স এবং অটো সেট এই কাজগুলো করতে পারি।
এগুলো কিন্তু খুবই জরুরি, প্রত্যেকটা বাটনই কিন্তু খুবই জরুরি, যেগুলো আসলে বুঝে কাজ করলে অনেক সহজ হয়ে যায়। আর এইগুলো হচ্ছে মেনু ফাংশনের জন্য। এখানে কিন্তু আপনি দেখে বুঝতেই পারছেন যে এখানে দেখেন সেভ, রিকল, মেজার, হ্যাঁ, এগুলো কিন্তু লেখা রয়েছে আর কি। অর্থাৎ এইটা দিয়ে কিন্তু আমরা সহজেই মেনু ফাংশনগুলো আমরা কিন্তু করতে পারবো। এটা আসলে মাল্টি ফাংশনাল নব, এটা দিয়ে আমরা অনেক পারপাজে এটা ব্যবহার করি। আর এইগুলো হলো ফাংশন হটকি, দেখুন সেভ টু ইউএসবি, ডিকোড, হ্যাঁ, ডিফল্ট সেট আপ, এটা স্পেশাল হটকি। আচ্ছা, এটা হলো সিগন্যাল সোর্স। তো বেসিক্যালি এইটা হলো আলোচনা আর কি, আমি এটা রান করে আপনাদেরকে দেখাবো। সো আপনারা আশা করি বুঝতে পারবেন এই অসিলোস্কোপটা আসলে দাম আন্দাজে, এবং এটা বেশ ভালো একটা অসিলোস্কোপ আমার কাছে মনে হয়েছে। আর আপনারা যদি বেসিক কাজগুলো করতে চান আর কি, 100 মেগাহার্টজ এনাফ। আর 1 গিগা স্যাম্পল পার সেকেন্ড কিন্তু বেশ ভালো এই বাজেট আন্দাজে এবং ব্র্যান্ড আন্দাজে। অনেক সময় আপনারা কিছু নন পপুলার কিছু ব্র্যান্ড পাবেন, যেগুলোতে আসলে কনফিগারেশন এবং টেকনিক্যাল স্পেসিফিকেশন খুবই কিন্তু আকর্ষণীয় মনে হয়, কিন্তু ওগুলোর কাছে কিন্তু মানে হ্যান্ডটেকের পারফরমেন্স কিন্তু ওগুলো এসে কিন্তু এর ধারে কাছেও আসতে পারবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি হ্যান্ডটেকের পারফরমেন্সটা ওদের চেয়ে অনেক অনেক গুণ ভালো হবে। তো ধন্যবাদ, ভালো থাকুন। আমি আপনাদের পরবর্তী ভিডিওতে এই অসিলোস্কোপটা চালু করে আপনাদের দেখাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।